তোমরা আমাকে বারংবার বলছো ভাইয়া বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সার্কুলার নিয়ে কথা বলেন, সেটি নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা এসএসসি 2022 এবং 2023 আসো এবং এইচএসসি 2024 এবং 25 আসো, তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। এখন বলছে ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড ওশান সায়েন্স, অর্থাৎ এই যে ফ্যাকাল্টি আছে, আসলে এই ফ্যাকাল্টিতে আবেদন করতে তোমার কি কি লাগবে। এটা হচ্ছে বিএসসি অনার্স ইন ওশনোগ্রাফি, বিএসসি অনার্স ইন ফিশারিজ, অর্থাৎ এখানে তুমি বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে পারবে। কারণ বিজ্ঞান বিভাগ থেকে কি কি লাগবে, তোমার বিজ্ঞান বিভাগে এসএসসি এবং এইচএসসি, এসএসসি এবং এইচএসসি ন্যূনতম 4.00 থাকতে হবে। উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই 5টি বিষয়ে মধ্যে যে কোনো দুটিতে এ গ্রেড এবং অন্যান্য সকলগুলোতেও ন্যূনতম বি গ্রেড। অর্থাৎ এই যে দেখো, তোমার যে সায়েন্স থেকে তুমি আবেদন করবে, অর্থাৎ তুমি বিজ্ঞান বিভাগ থেকে যে আবেদন করবে, তোমার গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই 5টা সাবজেক্টের ভিতর যে কোনো দুইটাতে এ গ্রেড পাইতে হবে এবং বাকি যে 3টা আছে সেটা বি গ্রেড থাকলেও চলবে। ইংরেজির মাধ্যমে এ শিক্ষার্থীর ও লেভেল গণিত, পদার্থ এবং রসায়ন সহ ন্যূনতম 5টি বিষয়ে কৃতকার্য হতে হবে। 2 এর অধিক সি গ্রেড আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তোমাকে বলছে ইংরেজির মাধ্যমের শিক্ষার্থীর ক্ষেত্রে, অর্থাৎ ইংরেজি ভার্সনে যারা পড়ছে তাদের গণিত, পদার্থ, রসায়নে সহ ন্যূনতম 5টি বিষয়ে কৃতকার্য হতে হবে, মানে পাশ করতে হবে। এবং 2 এর অধিক বিষয়ে সি গ্রেড যদি পায় তাহলে সে কিন্তু অযোগ্য হিসেবে বিবেচিত হবে। এবং এ লেভেল শিক্ষার্থীর ক্ষেত্রে গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান সহ ন্যূনতম 3টি বিষয়ে কৃতকার্য হতে হবে। বলছে এ লেভেল, অর্থাৎ যারা হচ্ছে বাংলা ভার্সনে আছে তাদের ক্ষেত্রে বলছে যে গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এগুলা নিয়ে যদি হচ্ছে তুমি 3টা বিষয় কৃতকার্য হও এবং একের অধিক সি গ্রেড আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ একটার বেশি যদি তুমি সি গ্রেড পাও তাহলে কি তুমি অযোগ্য হিসেবে বিবেচিত হবে। তারপর দেখো যে বলছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো এই যে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে। বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক সমমানের এবং মাধ্যমিক সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 সহ উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি এই দুইটাতেই ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এ 4 বিষয়ের মধ্যে যে কোনো দুটিতে এ গ্রেড এবং অন্যান্য দুটিতে হচ্ছে বি গ্রেড। অর্থাৎ তোমার ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত এই 4টা সাবজেক্টের ভিতর দুইটাতে এ গ্রেড পাইতে হবে আর দুইটাতে বি গ্রেড। এখন তোমার যে কোনো সাবজেক্টে হইতে পারে। ইংরেজির মাধ্যমে ইংরেজির মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেল গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন সহ ন্যূনতম 5টি বিষয়ে কৃতকার্য হতে হবে। তোমার বলছে গণিত, পদার্থ এবং রসায়ন এই 3টা মাস্ট বি থাকতে হবে, এর সাথে আরো 2টা বিষয়ে কৃতকার্য অর্থাৎ পাস করতে হবে। 2 এর অধিক বিষয়ে সি গ্রেড আবেদনকারী অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তুমি যদি 2টার বেশি সি গ্রেড পাও তাহলে তোমাকে অযোগ্য হিসেবে ধরে নেবে, তুমি আবেদন করতে পারবে না। এ লেভেলে গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞান সহ ন্যূনতম 3টি বিষয়ে কৃতকার্য হতে হবে। এখন দেখো এ লেভেলের ক্ষেত্রে গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞান এই 3টে বিষয়ে তোমাকে ন্যূনতম কি পাইতে হবে, ন্যূনতম হচ্ছে তোমাকে পাস করতে হবে। এই 3টে বিষয়ে পাস করতে হবে এবং একের অধিক যদি সি গ্রেড থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু আবেদন করতে পারবে না, তুমি অযোগ্য হিসেবে বিবেচিত হবে। তারপর দেখো যে ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি এই যে ইউনিটটা আছে এই ইউনিটে আবেদন করতে তোমার কি কি যোগ্যতা লাগে। তো বলছে যে কোনো শাখা হতে, অর্থাৎ তুমি এই শাখায় হচ্ছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3টা শাখা থেকেই কিন্তু পরীক্ষা দিতে পারবে। বলছে যে কোনো শাখা হতে উচ্চ মাধ্যমিক সমমান এবং মাধ্যমিক সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.50 সহ উত্তীর্ণ হতে হবে। সকল বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। অর্থাৎ তুমি যদি ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসিতে আবেদন করতে চাও তুমি যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবে এবং তোমাকে ন্যূনতম এসএসসি এবং এইচএসসিতে 3.50 পেতে হবে এবং সকল বিষয়ে যদি বি গ্রেড থাকে তারপর তুমি আবেদন করতে পারবে, কিন্তু সি গ্রেড হলে কিন্তু পারবে না। কারণ দেখো ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেলের ন্যূনতম 5টি বিষয় কৃতকার্য হতে হবে, মানে তোমাকে 5টা বিষয় ন্যূনতম পাস করতে হবে, 2টির অধিক সি গ্রেড আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তুমি 2টার যদি বেশিতে সি গ্রেড পাও তাহলে তুমি অযোগ্য হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে না। এই লেভেলের ক্ষেত্রে ন্যূনতম 2টি বিষয়ে কৃতকার্য হতে হবে, মানে হচ্ছে ন্যূনতম 2টা বিষয় তোমাকে হচ্ছে পাস করতে হবে, একের অধিক সি গ্রেড আবেদনকারী অযোগ্য হিসেবে
বিবেচিত হবে। অর্থাৎ বলছে মানে হচ্ছে তুমি যদি সি গ্রেড একটার বেশি পাও সেক্ষেত্রে কি তুমি আবেদন করতে পারবে না, অযোগ্য হবে। তাহলে ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে তুমি কি কি যোগ্যতা নিয়ে আবেদন করতে পারবে? যে কোনো শাখা হতে উচ্চ মাধ্যমিক সমমান এবং মাধ্যমিক সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.50 সহ উত্তীর্ণ হতে হবে। সকল বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। অর্থাৎ দেখো তুমি এই যে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি এবং ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, এই দুইটা ফ্যাকাল্টিতেই তুমি কিন্তু হচ্ছে ন্যূনতম 3.50 নিয়ে আবেদন করতে পারবে। এসএসসিতে ন্যূনতম 3.50 এবং এইচএসসিতে ন্যূনতম 3.50, এবং তোমার সকল যদি সাবজেক্টে বি গ্রেড থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং ইংরেজির মাধ্যমে শিক্ষার্থীর ক্ষেত্রে ও লেভেলে হচ্ছে ন্যূনতম গণিত সহ 5টি বিষয়ে কৃতকার্য হতে হবে। 2 এর অধিক বিষয়ে হচ্ছে সি গ্রেড আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। মানে তোমাকে বলছে যে 5টা বিষয়ে ন্যূনতম হচ্ছে তোমাকে কৃতকার্য মানে পাশ করতে হবে। 2 এর অধিক যদি সি গ্রেড পাও সেখানে তুমি অযোগ্য হিসেবে বিবেচিত হবে, তুমি আবেদন করতে পারবে না। এ লেভেলে ন্যূনতম 2টি বিষয়ে কৃতকার্য হতে হবে, মানে 2টা বিষয়ে পাশ করতে হবে অবশ্যই, এবং একের অধিক সি গ্রেড আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। মানে তুমি যদি সি গ্রেড একের অধিক পাও তাহলে তুমি কি অযোগ্য হিসেবে বিবেচিত হবে। তাহলে তুমি দেখতে পাইতেছো যে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছে তোমরা সকল বিশ্ববিদ্যালয়ে মানে হচ্ছে 4টা ইউনিটে আবেদন করতে পারবে। ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্সেও আবেদন করতে পারবে, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতেও আবেদন করতে পারবে, ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসিতেও আবেদন করতে পারবে, ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশনও আবেদন করতে পারবে। কিন্তু তোমরা যারা বাণিজ্য এবং মানবিক শাখার আছো তোমরা ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসিতে আবেদন করতে পারবে, ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে আবেদন করতে পারবে। মানে তোমাদের 2টা ইউনিটে আবেদন করতে পারবে বা 2টা ফ্যাকাল্টিতে আবেদন করতে পারবে। আর সায়েন্সের যারা বা বিজ্ঞান শাখার যারা আছো তোমরা 4টা ইউনিট বা ফ্যাকাল্টিতে আবেদন করতে পারবে। এখন দেখো যে ফ্যাকাল্টি অনুযায়ী বিষয়সমূহ নম্বর বন্টন, অর্থাৎ এই যে দেখো তোমরা যে পরীক্ষা দিবে আসলে তোমাদের নম্বর বন্টনটা এটা হচ্ছে মাস্ট বি খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই আছে না বুঝে পড়ে, তো এখানে না বুঝে পড়লে কিন্তু তুমি হচ্ছে একটা কি ধরা খেয়ে যাবে। তো আর্থ অ্যান্ড ওশান সায়েন্স তোমরা যারা ইংরেজিতে 20 মার্ক, গণিতে 20 মার্ক, পদার্থ বিজ্ঞানে 20, রসায়নে 20 এবং জীববিজ্ঞানে 20, টোটাল হচ্ছে তোমার 100 মার্কের পরীক্ষা হবে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে তোমরা যারা পরীক্ষা দিবে ইংরেজিতে 20, গণিতে 20, পদার্থ বিজ্ঞানে 20, রসায়নে 20, আইসিটিতে 20, তাহলে তোমার টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। অর্থাৎ তোমার এই দুইটা ইউনিট বা ফ্যাকাল্টিতে 100 মার্কের করে পরীক্ষা হবে। তারপর দেখো ফ্যাকাল্টি, এই যে মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি যেটা আছে এইটার ক্ষেত্রে ইংরেজিতে 35, আইসিটিতে 25, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ক্রিটিক্যাল রিসনিং এবং হচ্ছে এটা হচ্ছে 15 মার্ক, এবং সাধারণ জ্ঞানে হচ্ছে 25। তাহলে দেখো ইংরেজি তোমাকে হচ্ছে 35 মার্ক থাকবে, আইসিটিতে 25 থাকবে, তোমার হচ্ছে আহ, মানসিক দক্ষতাতে হচ্ছে 15 থাকবে, সাধারণ জ্ঞানে হচ্ছে 25 থাকবে। তাহলে তুমি কি এখানে হচ্ছে 100 মার্কের টোটাল পরীক্ষা হইতেছে, ঠিক আছে। শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ইংরেজিতে হচ্ছে 40 থাকবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে হচ্ছে 20 থাকবে, এবং এসএসসি সিলেবাস হচ্ছে তোমার হচ্ছে যারা গণিত আছে এসএসসি সিলেবাস অনুযায়ী 25 মার্ক থাকবে, সাধারণ জ্ঞানে 15 থাকবে। অর্থাৎ এখানে তুমি কি মানবিক থেকে আবেদন করতে পারবে, বাণিজ্য থেকেও আবেদন করতে পারবে। এখন সময় হচ্ছে 90 মিনিট, পূর্ণমান হচ্ছে 100, পরীক্ষার পদ্ধতি হচ্ছে নৈবেদিক, অর্থাৎ তোমাদের 90 মিনিট পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা 90 মিনিটে হবে। পরীক্ষার ধরনটা হচ্ছে নৈবেদিক, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 কাটা যাবে। মানে হচ্ছে তুমি যদি একটা ভুল করো তাহলে তোমার 0.25 মানে নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। সেম একই হচ্ছে আহ, এ 3 এবং 4 ইউনিটের জন্য। এখন গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, এই যে গুরুত্বপূর্ণ তারিখ, অনলাইনে আবেদনের সময়সীমা 28 অক্টোবর 2025 থেকে 27 নভেম্বর, মোটামুটি তুমি 1 মাস সময় হচ্ছে আবেদন করতে পারতেছো। তার মানে 28 তারিখ থেকে আবেদন শুরু হইতেছে। অ্যাডমিট কার্ড উত্তোলন মানে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 22 থেকে 29 জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে 31 জানুয়ারি, ঠিক আছে। মানে হচ্ছে 30 জানুয়ারি এবং 31 জানুয়ারি তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা হবে। ক্লাস আরম্ভ হবে মে মাসের হচ্ছে 26 সালের মে মাসে, ঠিক আছে। মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে 100 নম্বরের ক্ষেত্রে এমসিকিউ 70, এইচএসসি হচ্ছে 20 এবং এসএসসি 10। তার মানে দেখো তোমার 100 যে মার্ক আছে, মোট 100 মার্কের ভিতর তোমার এমসিকিউতে 70% এবং এইচএসসি থেকে তোমাকে হচ্ছে 20% নিবে এবং এসএসসি থেকে 10% নিবে, ঠিক আছে। কারণ ভর্তি পরীক্ষার তারিখ সমূহ, ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসির পরীক্ষা হচ্ছে 30 জানুয়ারি 2026 সালের শুক্রবার সকাল 10টা থেকে 11টা 30 ঘটিকা, ঠিক আছে। ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষা হচ্ছে 30 জানুয়ারি, হচ্ছে শুক্রবার বিকাল হচ্ছে 15টা, মানে হচ্ছে দেখো বিকাল 15টা মানে হচ্ছে কয়টা বলো তো, বিকাল 15টা মানে হচ্ছে 3টা থেকে 4টা, মানে 16টা 30 মানে 4টা পর্যন্ত।
সেম হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড ওশান সায়েন্সের ক্ষেত্রে 31 তারিখ হবে সকাল 10টা থেকে 11টা, এবং ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির 31 তারিখ থেকে শনিবার হচ্ছে ওই যে দেখো তোমার 3টা থেকে 4টা 30 পর্যন্ত। এখন দেখো আবেদন ফিটা কি, আবেদন ফি হচ্ছে প্রতি ফ্যাকাল্টি এর জন্য আবেদন ফি 800 টাকা করে, ঠিক আছে। প্রসেসিং ফি সহ টাকা 800 মাত্র, অর্থাৎ হচ্ছে প্রসেসিং ফি মানে কি, তুমি এর ভ্যাট আছে, বিভিন্ন ধরনের খরচ সবগুলা মিলেই হচ্ছে তোমার 800 টাকা। এটা হচ্ছে ফিটা তুমি কিসের মাধ্যমে প্রদান করতে পারবে, ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট, মাই ক্যাশ, টি ক্যাশ ইত্যাদি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সহ যে কোনো মাধ্যমে তুমি কিন্তু ফিটা প্রদান করতে পারবে। আবেদন পদ্ধতি, আবেদনকারী নির্ধারিত ওয়েবসাইটে, অর্থাৎ তোমার হচ্ছে এই যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আছে এর ওয়েবসাইটে গিয়ে 28 অক্টোবর 2025 হতে 27 নভেম্বর 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে, অর্থাৎ তুমি যে আবেদন করবে সেই আবেদনের নির্দেশনা কিন্তু তোমার ওয়েবসাইটে দেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র, ভর্তি পরীক্ষার কেন্দ্রটা আসলে কোথায় কোথায় পড়বে, 5টা জায়গায় পড়বে, অর্থাৎ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী, ঠিক আছে। তো আবেদনকারী এই যে 5টা হচ্ছে কেন্দ্রের ভেতর যে কোনো একটা কেন্দ্র সিলেক্ট করতে পারবে। প্রোগ্রাম সম্পর্কিত অর্থাৎ যে কোনো সমস্যা হলে তোমরা হচ্ছে এগুলা যোগাযোগ করতে পারবে। অনলাইন আবেদন সংক্রান্ত কোনো সমস্যা, ভর্তি সংক্রান্ত বিশেষ দ্রষ্টব্য, এগুলো সবকিছু তোমরা দেখে নিবে। তো দেখো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি 25-26 শিক্ষাবর্ষের, অর্থাৎ 25-26 শিক্ষাবর্ষের সার্কুলার অনুযায়ী বিস্তারিত আলোচনা করেছি। পরবর্তীতে তোমরা কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাও, কিংবা কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানবন্টন, তোমাদের হচ্ছে পরীক্ষার সেন্টার মানে বিস্তারিত খুঁটিনাটি জানতে চাও, সেটা কমেন্ট করে জানিয়ে দিও। ভাইয়া তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং ঠিকঠাক ভাবে মনোযোগ সহকারে পড়ালেখা চালিয়ে যাও। এবং তোমরা যারা ফেসবুক পেজটি থেকে ভিডিওটি দেখতেছো, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দাও, বন্ধুদের মেনশন করে দাও। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের স্বপ্ন পূরণে সারথি হয়ে থাকতে চাই।